হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের যে ছোট্ট বিষয়টি দেখুন, আমি ছোটবেলায় চেটেপুটে ভাত খেতাম। তাহলে প্রথমে আগে জানতে হবে চেটেপুটে। এই যে আমরা বলি চেটেপুটে ভাত খেতাম, এর আসল অর্থ কি? এর আসল অর্থ হলো আনন্দের সঙ্গে সম্পূর্ণরূপে খাবার গ্রহণ করা। আনন্দের সঙ্গে সম্পূর্ণরূপে খাবার গ্রহণ করা, এটাকেই বলা হচ্ছে চেটেপুটে। তাহলে একটি সূত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই সূত্রটির মাধ্যমে বাক্যটিকে গঠন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, এই যে রুলটি, দেখুন এই যে রুলটি, নিয়মটি দেখালাম, সাবজেক্ট প্লাস উড অবলিক ইউজ টু প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স। এই রুলটি দিয়ে আমি বাক্যটি গঠন করে দেখাচ্ছি। দেখুন এখানে এই যে রয়েছে উড, এই যে উড এবং ইউজ টু, এটা কি? এটা অতীতে যখন আমাদের প্রতিনিয়ত ঘটনা বা প্রত্যহ ঘটনা বোঝায় তখন আমরা ইউজ টু ব্যবহার করি, এবং যখন অতীতে মাঝে মধ্যে কোনো ঘটনাকে প্রকাশ করা হয় তখন সেই ক্ষেত্রে আমরা উডকে প্রকাশ করি। কিন্তু দেখুন, যেহেতু এখানে আমি বলেছি আমি ছোটবেলায় চেটেপুটে ভাত খেতাম, অর্থাৎ এখানে আমি প্রত্যহ খেতাম না মাঝে মধ্যে খেতাম, তার কোনো সময়ের উল্লেখ করিনি। সুতরাং এই ক্ষেত্রে আমি উড অথবা ইউজ টু দুটোর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করতে পারি। সুতরাং আনসারটা আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমেই সাবজেক্ট অর্থাৎ আমি অর্থে আই বললাম, আই। এরপর ইউজ টু, আই, উড অথবা ইউজ টু দুটোর মধ্যে একটা। এরপরে কি করতাম না খেতাম, ইট, অর্থাৎ কি হলো? দেখুন ভার্ব V1 করে দেয়া হলো, তাহলে আই উড অবলিক ইউজ টু ইট, কি খেতাম? ভাত খেতাম। রাইস হয়ে গেল, অর্থাৎ রাইসটা কিসের মধ্যে পড়লো? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সুতরাং এখানে অবজেক্ট, রাইসটা আমি অবজেক্ট বা কর্ম হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করলাম। তাহলে আই উড অবলিক ইউজ টু ইট রাইস। এবারে আমি ভাত খেতাম। কিভাবে খেতাম? ছোটবেলায় খেতাম এবং চেটেপুটে। তাহলে আই উড অবলিক ইউজ টু ইট রাইস। দেখুন তাহলে কি হলো? আই উড অথবা ইউজ টু ইট রাইস কমপ্লিটলি। এখানে কমপ্লিটলি শব্দের অর্থ চেটেপুটে। চেটেপুটে অর্থ শব্দে করেছি কমপ্লিটলি। কমপ্লিটলি শব্দটি দ্বারা চেটেপুটে বাংলা অর্থটাকে কমপ্লিটলি মাধ্যমে করেছি, এবং ছোটবেলায় অর্থে আমি করেছি ডিউরিং মাই চাইল্ডহুড। এরপর দেখুন এই যে কমপ্লিটলি অর্থাৎ চেটেপুটে, চেটেপুটের আরও কিছু অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। আমি এর পরিবর্তে বলতে পারি, দেখুন দেখুন আমি কমপ্লিটলি বলতে পারি চেটেপুটের ইংরেজি অর্থ হিসাবে, আবার বলতে পারি উইথ আ লিক বলতে পারি। আবার দেখুন আবার বলতে পারি উইথ রেলিস, অথবা বলতে পারি উইথ গাস্টো। তাহলে এগুলো কিসের ইংরেজি লিখলাম? চেটেপুটে খাওয়া, অর্থাৎ আই উড অবলিক ইউজ টু ইট রাইস কমপ্লিটলি ডিউরিং মাই চাইল্ডহুড, অথবা বলতে পারি আই উড অবলিক ইউজ টু ইট রাইস উইথ আ লিক
ডিউরিং মাই চাইল্ডহুড, অথবা উইথ রেলিস ডিউরিং মাই চাইল্ডহুড, অথবা উইথ গাস্টো ডিউরিং মাই চাইল্ডহুড। সুতরাং এইভাবেই কিন্তু এই বাক্যটিকে আমরা সহজ সরল ভাষাতে বাক্যটিকে ট্রান্সলেট করতে পারি। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।